পাক হইতে চায় নবী লাগে। আমার নবী পানিতে হাত দিলে নবী পাক না ফানি ফাঁক? বলে কি ফাঁক? এরা ফাঁকও বুঝে না, আন্তর্জাতিক ডামিস ব্যাককল। বাবা তুমি কি ফাঁস? আমি টাইটেল ফাঁস, দৌড়া ফাঁস। তো নবীর তুমি কেমন মানো? কোনি আমাদের বড় ভাইয়ের মতো। আহারে আহারে আকিদা রে, আহারে জাহান্নামী। ও হুজুর তুই জাহান্নামী, তোর মধ্যে নবী নেই। আর একজন ফকির শ্রমিক কৃষক জান্নাতে যাবে, কারণ তারা বলবে আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমার বান্ধবের 2 আঙ্গুল এসে, এটার নাম একটা লতিফে কলব। এই কলবের ভিতরে আমার নবীর ভালোবাসা আছে। এই যুবকরা, আমার ভাই বাবারা, তার তোলে বলেন আমরা নবী চাই কি চাই না? আমি বলবো নবীর ভালোবাসার নাম কি? সবাই বলবেন ঈমান। নবীর ভালোবাসার নাম কি? নবীর ভালোবাসার নাম কি? নবীর মুহাব্বতের নাম কি? আমরা নবী চাই কি চাই না? আজকের তারিখটা মনে রেখে ওয়াজটা একটু মনে রাখবেন। আমি চাই আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচায়। নবী রাজি। উযু করতেছেন, উযু করে নবী জামা পরলেন, পাগড়ি মুবারক মাথায় দিলেন, হাতে তাসবিহ মুবারক, পায়ে জুতা মুবারক। নবী এখন যাচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। নবীজি ঘর থেকে বাইর হয়ে আল্লাহর ঘরের দিকে গেলেন। যখনই আল্লাহর ঘরের দিকে গেলেন, দেখতে পেলেন আল্লাহর ঘর। মানুষগুলি প্রতিদিন কিবলামুখী হয়ে নামাজ পড়ে। এখন জিবরাইল দেখতেছে নবী যখন মেরাজে রওনা হলেন, আল্লাহর ঘর খানে কাবা নবীর দিকে ঝুঁকে আছে। এটা বলে শিরিক। ভাই তোমাদের কাছে কিছু নাই, কই শিরিক আছে। আর কি আছে? কই বেদাত আছে। আহা আফসোস আফসোস। নবী চাও কোরবানি হবে, কোরবানির গোশত আনবে, মশলা দিবে, লং দিবে, এলাচি দিবে, পেঁয়াজ দিবে, আদা দিবে, রসুন দিবে, সব দিবে। সব দেওয়ার পর নুন নাই, লবণ নাই। কি নেই? লবণ ছাড়া যদি কেউ গোশত খায়, কি আলহামদুলিল্লাহ কইব না নাউজুবিল্লাহ কইব? কিরে বাবা নাউজুবিল্লাহ গোশতের মধ্যে কই লবণ নেই? কি নেই? লবণ দিলে তরকারি কি হবে? সাধু হবে। অনেকে জাহান্নামে কিরে তুই জাহান্নামে কেন? কোন নবী নেই। নবী চাইবেন। যারা নবী মানো না তোমাদের নামাজ পড়া হারাম। যারা নবী মানো না তোমাদের পিছে নামাজ পড়া হারাম। তোমাদের দ্বারা বিয়ে শাদী করা হারাম। বলেন, চিৎকার দিয়ে বলেন, সুন্নি সমাবেশ থেকে আমরা নবী চাই কি চাই না? 2 হাত তুলে বলো চাই কি চাই না? এই ব্যাপারে যদি কোনো ফয়সালা লাগে, বস মোনাজাত লাগে, আমার নম্বরটুকু আমি দিচ্ছি। আবু সুফিয়ান খান আবিদি আল কাদির মোবাইল নম্বর 01711414112। আমি তো মাহফিল আসলে হাতিয়ে নিই। যদি বহস মোনাজারা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম একত্রিত হয়ে কিশোরগঞ্জের জমিনে এসে আমরা নবীর শান মান প্রচার করতে হাজারবার ওয়াদাবদ্ধ। যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, যদি কোনো বাস হয়, আপনারা ডাকলে আমরা আসতে বাধ্য। একটা টাকাও দিতে হবে না। কারণ নবীর জন্য যদি আমরা এগিয়ে হাঁটি, আল্লাহ পাক আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করবে। আমরা সুন্নি জামাত কি 1 না 2? একটু এক কে হাত তুলুন তো। আমরা সুন্নি জামাত কি 1 না 2? আমরা সকল পীর মাশায়েখ দরবাররা নারে রিসালাত চাই কি চাই না? নামাজ পড়বেন। আপনাদের হাতে পায়ে ধরে বললাম আপনারা নামাজ পড়বেন। সুন্নি হলে লাভ কি যদি নামাজ না হয়? নামাজ পড়বেন। আবার অনেক নামাজ সোর বাইরে এসে সোর। আগে শুনতাম জুতা সোর,
এখন শুনি খুতবা সুর কি সুর ইমামে খুতবা দেয় উনি মাঠে দাঁড়িয়ে মোবাইল করে ছেলের বলে টেলি কেমন আছো ক বাবা কফি খাইতেছি ক তুমি কি করো ক খুতবা হইতেছে আমি মোবাইল করতেছি নামাজ পড়বে খুতবা শুনবে এমন কোন নামাজ যে নামাজের ভিতরে আমার নবী আমরা নিয়তবাদী নামাইতু আলুসাল্লি আলিল্লাহি তাআলা আমার নামাজ আমার রুকু আমার সিজদা আমার সব কিছু আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য যখন তুমি তাশাহুদ আত্তাহিয়াতু পড়ো বসে বসে পড়ো তখন তুমি বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী তুমি নামাজ পড়তেছো আল্লাহর জন্য এখন তুমি নামাজে সালাম দিচ্ছ কাকে তাহলে বোঝা যায় উসাল্লি আল্লাহ তাআলা নামাজ কাল্লাই আল্লাহর জন্য এখন বলতেছ আসসালামু আলাইকা আইয়ুহান নবী তাহলে কেন এই নামাজ কবুল হবে নামাজের জন্য নামাজ বেহেশতের চাবি হয়ে যাবে যদি নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয় নবী নামাজ যারা মাজার ভাঙো মাজারওয়ালারা কোথায় জানোনি আহারে ব্যাক করলে নামাজে কি আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিসওয়ালিন তুমি মাজার ভাঙো আবার নামাজ বলো ওয়া আলা ইবাদিল্লাহ হিসওয়ালিন কে জানেন সমস্ত ওলিয়াল্লাহরা একদিকে ওলিয়াল্লাহরা নামাজে কি দেয় স্মরণ করে আর ওদিকে কি ভাঙে মাজার এগুলো হচ্ছে প্রকাশ্য আন্তর্জাতিক মুনাফিক বলেন নামাজে সালিহিন শব্দ আছে কিনা আবার বলে হযরত আলী ফাতেমার নাম বলে কেন ও তাও তোমরা জানো না হযরত আলী ফাতেমা হাসান ও হোসেন নামাজে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এবার বলেন ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলের অর্থ কি ওয়া আলা আলের অর্থ হচ্ছে আলী ও ফাতেমা সুবহানাল্লাহ বলবেন না আলী ও ফাতেমা হাসান ও হোসেন পাক পঞ্জাতনের সালাম নামাজও আছে চিৎকার দি বলেন মারহাবা তুমি কি খাইবে জল আর জনের বল কি খাইবে পানি আর জনের কয় কি খাইবে ওয়াটার ওয়াটার জল পানি তিনটার নাম তিনটা পানি কটা জিনিসটা একটা আল্লাহ আল্লাহ আলী ফাতেমা হুসাইন হুসাইন নামাজ ওলি আল্লাহর নামাজ এজন্য বি কেয়ারফুল নামাজ যদি পড়বা নামাজটা যেন আল্লাহর দরবারে কবুল হয় নবীর সালাম নামাজে নামাজ পড়ার আগে আজান বলেন প্রত্যেকটা আজানে 5 ওয়াক্ত মসজিদের আজানে 5 বার আজানে নবীর নাম আজানে 2 বার করে শোনা যায় কি যায় না তো নবী যদি তোমার মতো মানুষ হয় নবীর নাম বাদ দি তোমার নামটা আজানে ঢুকাও না তোর বউ তোর জুতা মারবে কিরে আব্দুল হামিদ আজানে কেন কয়টা আমি বললাম নবী আমার মতো মানুষ ও গালটা এদিকে দেয় 120 মাইল স্পিডে জুতার বাড়ি বলে নবী কি আমাদের মতো আমরা কি নবীর মতো আমাদেরকে কবরে দেয় কি দেয় না কিসে দেয় ওয়ালা মিল্লাতে বলেন 3 বার ওয়ালা মিল্লাতে ওয়ালা মিল্লাতে ওয়ালা মিল্লাতে তুমি যখন লাশটা কবরে দিচ্ছ তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমার নবী বলে আমি তোমাদেরকে আমার কোলে তুলে নেব এটা পরীক্ষা পাবেন যেই দিন কবরে যাবেন এজন্য যুবক ছেলেরা মুরব্বীরা সবসময় পবিত্র থাকবেন নবী বলেন হাদিস আত-তাহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যদি তুমি পরিষ্কার হয়ে থাকো হঠাৎ আজরাইল তোমার কাছে আসবে তুমি যদি পরিষ্কার থাকো নবীও তোমার কাছে আসবে আমার নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পোশাক পরে বোরাকে উঠলেন উঠে
আল্লাহর ঘরে গেলেন। ওমা আল্লাহর ঘরে যাওয়া মাত্রই নবীজি হঠাৎ করে দেখছেন হাতিমে কাবা, একটা গোল চিহ্ন আছে। এই গোল চিহ্নের ভিতর থেকে অসংখ্য নবীরা কবর থেকে বাইর হয়ে আমার নবীজির দিকে তাকিয়ে নবীজির হাত মোবারকে চুমা খাচ্ছে। আমার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে নবীরা। কই কেন? কই এরা আপনার উম্মত হবার জন্য প্রার্থনা করেছে, আপনার উম্মত হবার জন্য প্রার্থনা করেছে। আল্লাহ পাক তাদের ওই প্রার্থনা কবুল করেনি, তাদেরকে কবরে এখানে দিয়েছে। আপনি যেই দিন মেরাজে যাবেন তারা যেন কবর থেকে উঠে আপনার চেহারা মোবারক দেখে। তো তারা নবীর চেহারা দেখলেন। এবার নবী আবার বোরাক উঠে রওনা হলেন ইলাল মসজিদিল আকসা, মসজিদের দিকে যাচ্ছে, আকসা মসজিদ। জিবরাইল মিকাইল ফেরেশতা আমার নবী বলে, ইয়া জিবরাইল একটু থামো, দাঁড়াও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়াইবার কোনো তো কথা নেই, আপনি বলছেন দাঁড়াতে কেন? আমার নবী বলে, জিবরাইল আমি দেখতেছি কবরের ভিতরে মূসা কালিমুল্লাহ নামাজ পড়ে। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এগুলা দেখে কি দেখে না? নবীকে এইগুলা দেখার এলেম দিয়েছেন কে? আল্লাহ। এই দেখেন কোরআন শরীফ, এটা কয় পারা? আর একটু সুন্দর করে কয় পারা, কয় সূরা? 100 কত আয়াত? 6600 কত আয়াত? এটার বাড়ি কোথায়? বলে কোথায়? আমার নবী বলে, যেই দিন লৌহ মাহফুজ হইতেছে, যেই দিন আল্লাহ করতেছেন, ওই দিন লৌহ মাহফুজটা বানিয়েছে আল্লাহ আমি নবীর নূর দ্বারা। এখনকার নবী মাটির মানুষ, বাট একটা সেকেন্ড টিকবি, এই বেয়াদবি করেস কেন? আমার জন্ম তো খাচ্ছত খারাপ। আল্লাহ সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করো, সবাইকে সুন্নি হওয়ার তৌফিক দান করো, নারে রিসালাত বলার তৌফিক দান করো। কালকে যখন আমি আসতেছি কুমিল্লা ক্যান্টনমেন্টে, আমি রাত্রে প্রায় 1টার দিকে একটু নাস্তা করতে ঢুকছি। কোথায়? কুমিল্লা কি হোটেল? সন্দু হোটেল, একবারে ক্যান্টনমেন্টের সামনে। ওমা আমি এই নিজের হাত ছেড়ে আমি না রুটি আর কি পরোটার ডাল খেয়েছি। দেখলাম সঙ্গে সঙ্গে 3জন ওয়াহাবি ঢুকছে। ওয়াহাবি ঢুকি মুস্কি আসি বলে, হুজুর ভাগ্যওয়ালা, হুজুর ভাগ্যওয়ালা। আমি কি ভাগ্যওয়ালা? কামগো ভাগ্যওয়ালা, আমরা আপনার ওয়াজ অনেক সময় শুনি, আজকে সরাসরি দেখতে পেলাম। হুজুরও কোনো মাইন্ড করবেন না, বিলটা আমি দেব। তাই বলো মনে মনে বলে, ইন্ডালি মারাত্মক দুর্ঘটনা। কি দিব? বিল দিব। কিসের বিল? নাস্তার বিল। কি এতক্ষণ 2 ঘন্টা ওয়াজ করে হাত দিয়ে নিয়ে আসলাম, চা খেলাম, এখানে দিব, এখন এই কই বিল দিব? তা আমি কই আমি অনেক কথা বলছিলাম, তোমরা খাও, আমি বিল দেব না। পারলাম না, তারা বিল দিল। তখন বিল খাই, নাস্তা করি, দোয়া করছি আল্লাহ তাদেরকে শূন্য হওয়ার তৌফিক। একটা দোয়া করতে হবে না? হ্যাঁ, তো দেখেন আমরা শুনি নাস্তার বিল কি দিচ্ছে, তাও কয় কি হুজুরও এতদিন আপনার লন্ডনের ওয়াজ শুনছি, আপনাকে মোবাইলে সুমা দিয়েছি, আজকে সরাসরি একটু হাতটা মিলাইতাম, হাতটা দিবেননি? আমি মনে মনে করি ইন্না লিল্লাহ, মারাত্মক না। কারণ কি? তো দোয়া করছি আল্লাহ নাস্তার পয়সা যখন দিছে জানি না, তুমি তাদেরকে সুন্নি বানাই দাও। বলেন হেদায়েতের মালিক কে? 3 বার বলেন কে? আরো জোরে বলেন কে? আমরা জান্নাত, কবরও জান্নাত চাই, হাসরের ময়দানে জান্নাত চাই। কবরে যাওয়ার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই। বলেন আমাদেরকে মুসলমান বানাইবার তৌফিক কার? আল্লাহর কাছে ফানা চাই, দোয়া চাই। রাসূল পাক আল্লাহর কাছ থেকে রওনা হলেন ইলাল মসজিদিল আকসা। নবী যাচ্ছে বুরাকের উপরে। আল্লাহ নবী জিবরাইল থাম, আমি দেখতেছি মূসা কালিমুল্লাহ নামাজ পড়ে।
সেখানে দাঁড়াইলেন মুসা কালিমুল্লাহ কবর থেকে বাইর হয়ে আমার নবীকে সালাম দিলেন, নবীর হাত মোবারকে চুমা দিলেন, নবীকে বেড়াই ধরলেন। আর মুসা নবী নবীর কান মোবারকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে মোহাব্বতে। যারা ইয়া রাসূলুল্লাহ বলবেন তাদের সামনে আমার নবী থাকবে। মিজান পাল্লা অনেক আশেকে দেখবে না, ফুলসিরাত অনেক আশেকে দেখবে না, কারণ আমার নবী তাদের চোখের সামনে থাকবে। ফুলসিরাত কখন পার হয়ে যাবে ইমানদাররা বলতেই পারবে না। ফুলসিরাত 30,000 বছর, কয় হাজার? উঠতে 10, এইভাবে 10, নামতে বলেন 3 নিচে কি জাহান্নাম, নিচে কি? আর ফুলসিরাত কত? 6টা। চুল চাইতে চিকন। আল্লাহ জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ করছি, আপনার উম্মতরা যখন ফুলসিরাত পার হবে আমি জিবরাইল 600 নূরের পাখা ফুলসিরাতের উপর বিছাই রাখবো। আপনার ঈমানদার সুন্নি উম্মতরা যেন আমার পাখার উপরে পা দিয়ে ফুলসিরাত পার হয়ে যায়। আর এরা নবীর মেরাজ মানে না। নবী মেরাজ করছে স্বপ্ন যুগে, তো আল্লাহকে দেখেনি। ব্যাকল মার্কা ওয়াজ। দুনিয়াতে দুটা কথা আছে, একটা আক্কল আর একটা কি? আমরা কি আক্কল না ব্যাকল? মাশাআল্লাহ, এমন আক্কল ফজর নামাজ পড়ে না অনেকে, মারাত্মক আক্কল। ফেরেশতারা মুয়াজ্জিনরা আযান দেয় রাত্রে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো। আর তখন শয়তান এসে ফাটিবে, স্ত্রী ডাক দিচ্ছে, ওগো একটু উঠেন না, নামাজটা পড়েন না। চুপ, ঘুমের ডিস্টার্ব করিস না, আমি ওয়াজ শুনছি। আমি নিয়ত করছি দুপুর 11টা ছাড়া উঠবো না, তো নামাজ কে পড়বি? কতই পড়, এরকম আসে না? আপনার ওয়াজ শুনতেছেন নামাজ পড়ার জন্য না না পড়ার জন্য? ফজর নামাজ কে কে পড়বেন একটু হাত তোলেন। যদি পড়েন হাত তোলেন, না পড়লে হাত ব্যাক হয়ে যাইব। এটার কি রোগ কর? ইংরেজি কোন কি লাইছে? মারাত্মক কথা, এটা আমার লোক হাত তুললে তোলে। নামাজ বেহেশতের চাবি, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। হে যুবক, হে বৃদ্ধ, হে যুবতী, হে কলেজ স্কুল মাদ্রাসার ছাত্ররা, হে আমার ওয়াজ যারা শুনবা বিদেশ থেকে, ওমান থেকে, আরব থেকে, দুবাই থেকে, শ্রীলঙ্কার থেকে, মালয়েশিয়ার থেকে, ইরাক, ইরান, সেই গ্রিস থেকে, আমেরিকা, ইউকে থেকে, সকলের প্রতি আমার আকুল আবেদন, আবু সুফিয়ান আল কাদেরী, তোমরা যে যেখানে যে অবস্থা থাকবে নামাজ পড়বে, রোজা রাখবে, দুরূদ পড়বে, তোমাদেরকে আল্লাহ পাক নবীর উসিলায় জান্নাত দান করবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো নামাজ পড়ার জন্য। 11টা বাজে গেছে, আমার হয় একটা অনেক লম্বা দেওয়া যায়, এই কিছুক্ষণের মধ্যে। মাশাআল্লাহ, একটা সুখবর আছে, একটা সুখবর আছে। মাহফিলের মুনাজাতের পরে এটা আছে, বলেন কি আছে? আরে বিরিয়ানি বাদ তবার ক, সবাই সবাই জোরে জোরে বলে কি আছে? আমরা মিলাদের পরে তাবারুক চাই কি চাই না? এই চট্টগ্রামে বুড়ো হুজুর মরার আগে, আর শোনেন বাবুরে, তুই তো একবারে তাজা ওয়াজ করস, হাদিয়া তো তোর অর্ধেক দিতে। হ্যাঁ, এই একজন মুরব্বী মানুষ, হাটহাজারি বাড়ি, সে মরার আগে বলছে মিলাদের তাবারুক যারা খায় তারা গু খায়। আমি ঐতিহাসিক গত 11 তারিখও মাগরিব আমি লালদিঘির ময়দানে তাফসীর করেছি। আজকে 24,
টিভি থেকে আজকে আমার তফসিরগুলা ছাড়ছে, সেখানে 724 থেকে আপনারা দেখবেন। সেই মাঠে আমি বলেছিলাম যারা বলেন নবীর মিলাদুন নবীর তাবারক গু, তারা অমুসলিম। আমরা তাবারককে গু বলতে পারি না। বলেন আমরা তাবারক চাই কি চাই না? আমার পরে একজন মাওলানা আছে, মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন আহমদ জাহাদি, তিনি আমার পরে তাকরির করবে এবং তারপরে মিলাদ কিয়াম মুনাজাত হবে। তারপরে কি হবে? তাবারক যদি প্যাকেটে হয় বাসায় নিয়ে যাবেন। কিসে করে? প্যাকেট। নিজেও খাবেন, স্ত্রীকেও খাওয়াবেন, ছেলে মেয়েকেও খাওয়াবেন, মা বাবাকেও খাওয়াবেন। তাবারক তাবারক। আবার অনেকে তাবারক ফাই মাত্র খায়, একটু হাতে গ্রান খায়। তো স্ত্রী বলে তাবারক কই? বিশ্ব গৌড়াও নেই, বেশি গোড়ানো ফাড়েন না, ঘরে যাই ফাড়েন। তাবারক সবাই খাবে। আল্লাহ পাক আমাদেরকে তাবারক খাওয়ার তৌফিক দান করুন। আজকে আমার এই সুন্দর মানুষটি আব্দুর রশিদ সাহেব আমাকে দাওয়াত করেছেন, কয়েকবার একাধিক আমাকে ফোন করেছেন। আমি ওনার বাসায় খেয়েছি, খুব সুন্দর মেহমানদারি হয়েছে। আল্লাহ যেন তাকে ওয়াকাতে মুআজ্জাম অনেকবার নিয়েছেন, আবার ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নি হয়ে নবীর কদম মোবারক যাওয়ার তৌফিক দান করুন। তো নবীজি মেরাজ করেছেন সমস্ত নবীদের কিলাল মসজিদিল আকসা, আকসা মসজিদে নবী ইমাম হয়ে সমস্ত নবীগণ নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়েছেন। সমস্ত নবীরা যেখানে ইমাম মেনেছেন আমার নবীকে, আর তুমি বক্তা বলে আমার নবী মূর্খ। কত বড় বেয়াদব! আমি রানিং সরকারকে, যারা প্রশাসনে আছেন, যৌথভাবে একটা সিদ্ধান্ত বসবেন, যারা আল্লাহ নবীর শানে ওলির শানে বেয়াদবি করবে তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা করবেন। সে শাস্তির নাম হবে মৃত্যুদণ্ড। বলেন বেঈমানদের মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই কি চাই না? আমি বিগত সরকারগুলিকেও বলেছি, অনেক রাষ্ট্রপতিকেও বলেছি বেঈমানদের বিচার করার জন্য। আর যদিও দুনিয়াতে বিচার না হয়, বলেন হাসরের মাঠে বিচার হবে কি হবে না? সেই দিন তো আর ফাঁক ফুঁক দেওয়ার কোনো সুযোগ নয়। যিনি মেরাজে যাচ্ছেন আমার নবী কি বলেছেন শুনুন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার কোন উম্মত যদি ঈমানের পড়ে আমল ঠিক ঈমান ঠিক হঠাৎ বেয়াদবি করেছে, আমি নবী হাসরের ময়দানে কি করব? আমার উম্মতের ডান হাত ধরে আমি নবী নিজে সুপারিশ করে আমার উম্মতের নারী পুরুষ যুবক যুবতীকে আমি নিজে জান্নাতে পৌঁছায় দেব। আপনারা একবার বলবেন ডান হাত তুলে, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ করার অধিকার নবীকে দিয়েছেন কে? নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ান, নামাজ পড়ে সেখানে আবার মুয়াজ্জিন ছিলেন জিবরাইল ইসলাম। জিবরাইল আযান দিয়েছে। ওই মসজিদটা আমি খুব সুন্দর দেখেছি। প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ লোক এখনো নামাজ পড়তে পারবে ওই মসজিদে। আমি ওই মসজিদের ইমাম যখন 96-এ মক্কা শরীফ উমরায় ছিলেন, তখন ওই সময় ওই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়াইলে 25,000 ওয়াক্তের সওয়াব। এবং সেই মসজিদ থেকে নবী যখন আসমানের দিকে সফর করবেন, নবীজি একটু পাথরের মধ্যে পা মুবারক রাখলেন। কিসে? ওই পাথরটা প্রায় স্টেজের তুলনায় প্রায় 30-40 গুণ বড়, স্টেজের তুলনায় অনেক দবজ, বিশাল পাথর। নবীজি বোরাকে উঠার আগে পাথরের পা দিয়ে এক পা পাথরে আর পা বোরাকে, হঠাৎ করে পাথরটা কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন একটু আপনি শান্তি করুন। আমার নবী বলে, পাথর রে তুমি কাঁদছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কাঁদছি। কয় কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে কেউ আমার গায়ে পা দেওনি, আপনি আজকে পা
দিয়েছেন। আমি এই জন্য কাঁদছি, যেই পাথরের উপরে নবীর পাও মোবারক আজকে প্রথম, এই পাথরে যেন পৃথিবীর কোনো মানুষ যেন আর পা না দেয়। আপনি নবী একটু আমাকে দোয়া করেন, আমি জমিন থেকে একটু আলাদা হয়ে যাই। আপনি যান, যদি আপনার প্লেন খরচ থাকে ফিলিস্তিন ইসরায়েলে, একজন আলেম যাও, আমি তোমার ফেয়ার প্লেন খরচ দেব, তুমি কি দেখে আসো আমার নবীর দোয়ায় ওই পাথর জমিন থেকে প্রায় 1 হাত উপরে, বিশাল পাথর। তো নবী এখন বোরাক উঠতেছেন। বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, পাথরের তো একটা কথা হয়েছে, দাবি পূরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বোরাকের একটা দাবি, আপনি আমার পিঠে করে 7 আসমানে যাবেন, সব জায়গায় যাবেন। আমি একটা কথা বললে আপনি কে রাখবেন? কয় বলো। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনার উম্মত নারী পুরুষ নফসি নফসি করবে, পানি পানি করবে, সূর্যের তাপে টিকবে না, মাথায় বাড়া থাপ্পড় দিবে, বুক বেড়ে থাপ্পড় দিবে, চতুর্দিকে গরম পানি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, হাসরের মাঠে আমাকে আমার পিঠে আপনি উঠে আপনার উম্মতকে একটু কাউসারের পানি খাওয়াবেন কিনা? 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, মুহাব্বতে বলো, আমার নবী হাসরের মাঠে কাউসারের পানি খাবার ক্ষমতা আছে কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর দুশমনেরা হুশিয়ার, সাবধান। পীর তরিকত আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাহ জিন্দাবাদ। আমার নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতকে আমি সুপারিশ করব, কাউসারের পানি খাওয়াবো। একটা উম্মত একটা সওয়াবের জন্য, একটা সওয়াবের অভাব, সে জাহান্নামে যাচ্ছে একটা সওয়াব ব্যতীত। আমার নবী বলে, আমি ওই মুহূর্তে আমার হাতে আমার নাম মিম হে মিম দাল সালাম লিখে আমার উম্মতের হাতে দিব। সারা হাসরের মাঠ যদি বদের পাল্লায় দেয়, ওটা বাড়ি হবে, আর আমার নামটা হয়ে যাবে ওসব। 1 সেকেন্ডের আগে জাহান্নামীকে আমি 1 সেকেন্ড পরে আমি জান্নাতি বানাই দেব। বলেন, নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর মিলাদকে সম্মান করবেন, দাঁড়িয়ে নবীকে সালাম দিবেন, প্রতি বৃহস্পতিবার শুক্রবার কবরস্থান জিয়ারত করবেন। আর মা বাপ যদি কবরে থাকে, আমি বড় দুঃখিত, স্বাধীনতার সময়, যুদ্ধের সময় আমার মা, আমার বোন, আমার নানি, আমার ছোট ভাই, আমার সামনে 9 জনকে শহীদ করা হয়েছে। আমি দেখেছি আমার মা নিজের রক্তগুলা দিয়ে আমার গালে বুকে মুছি দিয়ে বলছে, আমার আম্মা আমাকে আবু সুফিয়ান বলতো না, আমাকে বলতো সুফি। আল্লাহ, আমার মার নিঃশ্বাস যাওয়ার সময় আমাকে দোয়া করে বলেছেন, আল্লাহ আমার সুফিকে তোমার রাস্তায় দিয়ে গেলাম। বলেন, মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? প্রতি বৃহস্পতিবার শুক্রবার শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, জুমার দিন কবরস্থানে গিয়ে মা বাবাকে দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? তাদেরকে দোয়াতে স্মরণ করতে চাই কি চাই না? আমার যে মেয়েরাজ নবীর ওয়াজ, নবী মেরাজ করেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর দাওয়াতে। লা মকান, যেখানে মকান নেই, মকিন নেই, চাঁদ নেই, সূর্য নেই, রাত নেই, দিন নেই, হলুদ নেই, সবুজ নেই, কালো নেই, সাদা নেই, এমন একটা জায়গা, যে জায়গার নাম লা মকান, যেখানে কিচ্ছু নেই, সেখানে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই জায়গায় নবীকে এনে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। বলেন, যুবক ছেলেরা যারা কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি
পড়ো। শুধু যুবকরা একটু হাত তুলে বলো, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? এই যুবকরা হাত তুলে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মুরব্বীরা হাত তুলে বলেন নামাজ চাই কি চাই না? বলেন আমাদের ইবাদত কবুল করার মালিক কে? বাংলাদেশে যত বাহিনীগণ, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, এগুলো আমার ভাই। বাংলাদেশে আসি বলি, বাংলাদেশের নাগরিক বলি, তাদেরকেও জান্নাতে যাওয়ার দাওয়াত দিচ্ছি।